চৈত্র মাসের বিশেষ তিথিতে রবিবার 29শে মার্চ বাউরিয়ার পূর্ব বুড়িখালী বেনেখালী শ্মশান শিবকালী মন্দিরে বিশেষ জ্যোতিষ কার্য সম্পন্ন করল জ্যোতিষ লোকনাথ ঘোষাল। রবিবার সকাল থেকে ধর্মীয় রীতিনীতি মেনে বাউরিয়ার পূর্ব বুড়িখালী বেনেখালী শ্মশান শিবকালী মন্দিরে সম্পন্ন হয় দেবী কালীর আরাধনা। পরে মন্দিরে আসা সকল ভক্তবৃন্দের জন্য এক হোমযজ্ঞ সম্পন্ন করে জ্যোতিষ লোকনাথ ঘোষাল। অন্যদিকে চৈত্র মাসের এই বিশেষ তিথিতেই মন্দিরে বিশেষ এই জ্যোতিষ কার্যে সামিল হয় দূরদূরান্তের বহু ভক্ত। তাই জ্যোতিষ, বাস্তুদোষ, মাঙ্গলিক, কালসর্পদোষ সহ যে কোনো জ্যোতিষ কার্যের সমাধানের জন্য আজই যোগাযোগ করুন জ্যোতিষ লোকনাথ ঘোষালের সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে। সমস্যা আগে এমনি পারিবারিক সমস্যা ছিল, ফাইন্যান্সিয়ালি কিছু সমস্যা ছিল, যেগুলো এখন লোকনাথের কাছে আসার পরে সেগুলো অনেকটাই ওভারকাম হয়ে গেছে। তো লোকনাথ খুব ভালো জ্যোতিষী, আমার বন্ধুও হয়, ও একসঙ্গে ক্লাসমেট ছিলাম। তো খুব ভালো করে, আমি স্যাটিসফাই লোকনাথের কাজে। আমার চাকরি বা আমার আরো প্রমোশনের জন্য আমি এসেছিলাম, অনেকটাই সমস্যার সমাধান হয়েছে। আর লোকনাথ আস্তে আস্তে আমার যে ডেভেলপের দিকে যেরকম পূজা অর্চনার মাধ্যমে ও আমার সমস্যাগুলো আস্তে আস্তে বাধাগুলো দূর করেছে, ঠিক আছে। আর জীবন আস্তে আস্তে অগ্রসরের দিকে এগোচ্ছি, আস্তে আস্তে স্টেপ বাই, ঠিক আছে। গাইড এখনো করে যাচ্ছে, ওর কাছ থেকে গাইড নিই এবং যথেষ্ট খুব ভালো অ্যাস্ট্রোলজার, ঠিক আছে। আর এছাড়াও বলবো যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের বন্ধুর মতো মিশে আমার সমস্ত সমস্যাগুলো সমাধান করছি আস্তে আস্তে। হ্যাঁ 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 আমার স্যাটিসফ্যাকশন। আমার অ্যাকচুয়ালি মেন্টালি স্ট্রেস ছিল, যেটার জন্য আমি লোকনাথের কাছে আসা। আর ফিনান্সিয়াল দিক থেকেও আমার খুব প্রবলেম হচ্ছিল। তো আমি লোকনাথের কাছে আসার পর থেকে অনেকটাই উপকৃত হয়েছি। তো আমার যে সমস্যাগুলো আস্তে আস্তে হচ্ছিল সেগুলো মানে যত দিন যাচ্ছে আস্তে 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 ওটা অনেকটা ইমপ্রুভ হয়েছে। আপনারাও সবাই আসবেন, দেখবেন যাদের যাদের যা প্রবলেম আছে আস্তে আস্তে আশা করি সেগুলো সলভ হয়ে যাবে। পুরোটাই স্যাটিসফাইড। আমার ফিনান্সিয়াল প্রবলেম ছিল একটু, তো তাই সেই নিয়ে এসেছিলাম দাদার কাছে। তো এখন দাদা যা সাজেশন দিয়েছিল সেটা ঠিকঠাকই আছে, এখন যা যা বলেছিল করতে করার পর ঠিকঠাকই আছে। অমিত ঘোষ। আজ 29শে মার্চ, শুভ একটা দিন। এই দিনে আমি আমার যাত্রীদের গো পুজোর কাজ সুসম্পন্ন করলাম। জ্যোতিষ সম্পর্কে এটা বলবো, আজকে একটু রবি নিয়ে আলোচনা করব। রবি যদি আমাদের 12টা হাউসে কেমন কিরকম এফেক্ট দেয়। রবি যদি লগ্নে থাকে তাহলে তার মধ্যে জাতক জাতিকা সুস্বাস্থ্য, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, তারপরে হচ্ছে আভিজাত্যপূর্ণ ভাবে চাল চলন এবং আভিজাত্যপূর্ণ ভাবে চাল চলন সমস্ত কিছু ইন্ডিকেট করে, মানে পজিটিভ একটা ভাইব। এবার যদিও স্থানটা দেখতে হয় কোন স্থানে রয়েছে, তবে লগ্নে রবি অনেকটা যদি ভালো স্থানে থাকে তাহলে অনেকটা পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। দ্বিতীয়তে রবি যদি থাকে তাহলে একটা আভিজাত্যপূর্ণ কথাবার্তা ইন্ডিকেট করে, তার মধ্যে একটা জাঁকজমক থাকবে, আভিজাত্যপূর্ণ কথাবার্তা বলবে এবং তার সাথে কি হবে, টক ঝাল জাতীয় খাবার সে খেতে পছন্দ করবে এবং অর্থের ব্যাপারে অনেকটা সচ্ছল থাকবে। হ্যাঁ, তার মধ্যে অনেকটা পজিটিভিটি থাকবে যদি এটা পজিটিভ স্থানে থাকে। আচ্ছা, যদি তৃতীয় স্থানে রবি থাকে, তৃতীয় স্থানে রবি কি ইন্ডিকেট করে, অনেকটা তেজস্বিতা, দৃঢ়তা এবং তার মধ্যে অনেকটা সবার সাথে ভালো ভালো মানুষদের সঙ্গে যোগাযোগের একটা ব্যাপার দেখতে পাওয়া যায়। এবং থার্ড হাউস থেকে আমরা যেহেতু ভাই বোন দেখি, থার্ড হাউসে রবি থাকলে অনেক সময় ভাই বোনদের সঙ্গে সম্পর্কটা অনেক ক্ষেত্রে খারাপ হয়ে যায়। আচ্ছা, ফোর্থ হাউস থেকে আমরা যেহেতু গৃহ দেখি, ফোর্থ হাউসে রবি থাকলে কি হয়, অনেক ক্ষেত্রে একটা আভিজাত্যপূর্ণ ফ্যামিলিতে জন্মগ্রহণ করা এবং আভিজাত্যপূর্ণ জীবনযাপন করা এবং তার ফ্যামিলির একটা নাম যশ প্রভাব প্রতিপত্তি থাকার একটা ব্যাপার ইন্ডিকেট করে। পঞ্চমে রবি কি ইন্ডিকেট করে, পঞ্চম থেকে আমরা যদি সাকসেস দেখি, যদি পঞ্চমে রবি পজিটিভ হয় তাহলে সে অনেকটা মানে পঞ্চমে রবি অনেকটা ভালো রেজাল্ট তাকে প্রদান করে। পঞ্চম স্থান থেকে আমরা যেহেতু সন্তান দেখি, সেখানে তার পুত্র সন্তান হবার একটা কানেকশন থাকে এবং পঞ্চমে রবি সেক্ষেত্রে কি হয়, যদি পজিটিভ হয়, পঞ্চম থেকে আমরা অ্যাচিভ দেখি, নাম যশ প্রভাব প্রতিপত্তি সে ভালোভাবে অর্জন করে। হ্যাঁ, তার কেরিয়ারও অনেকটা সাকসেস হয়। এবার ষষ্ঠ স্থান হচ্ছে আমাদের রোগের স্থান। ষষ্ঠ স্থানে যদি রবি থাকে সেক্ষেত্রে কি হয়, অনেকে দেখা যায় চোখের জনিত সমস্যা দেখা যায়। হ্যাঁ,
হেলথ মানে অনেকটা পজিটিভ করলেও তার নেগেটিভ ফিডব্যাক আসে বা নেগেটিভ জিনিসপত্র তার সাথে হয়, সে করেও নাম পায় না বা হেলথের দিক থেকে একটু ডিস্টার্ব থাকে, চোখের প্রবলেম বিশেষ করে দেয়, এগুলো হয়। সপ্তমের রবি অনেক ক্ষেত্রে নাম যশ ভালো একটা ফ্যামিলিতে, নাম যশপূর্ণ ভালো একটা ফ্যামিলিতে বিবাহ ইন্ডিকেট করে। কিন্তু সপ্তমে যে রবি যদি একটা ফায়ার প্ল্যানেট সপ্তমে বসে থাকার দরুন কি হয়, দাম্পত্য জীবনে খুব একটা সুখ শান্তি বিরাজ করে না, এটা একটা ব্যাপার। অষ্টম স্থানে রবি থাকা মানে কি হয়, নাম যশ প্রভাব প্রতিপত্তি তো থাকেই না, উল্টে বদনাম অপবাদ অপযশ জোটে। হ্যাঁ, তার মধ্যে একটা অপবাদ সে এমনিই পেয়ে থাকে। আহ, রবি যদি ডাউন হয় তাহলে কিন্তু সে যতটাই লাইফে সমস্ত কিছু অ্যাচিভ করার চেষ্টা করুন না কেন, সেটা কিন্তু তাকে দিয়ে থাকে না। এবার নবমে যদি রবি খুব পজিটিভ হয় তাহলে সে কি হয়, তাহলে তার ভাগ্যে উন্নতি হয়। এবং সেই নবম স্থানটা যদি খুব পজিটিভ রবি থাকে তাহলে বাবার বলে বলিয়ান হওয়ার একটা ব্যাপার থাকে, তার ভাগ্যটা সহজেই উত্থান ঘটে। হ্যাঁ, সে জীবনে অনেক কিছু অ্যাচিভও করতে পারে। দশমে রবি যদি খুব পজিটিভ থাকে তাহলে কি হয়, দশমে রবি থেকে সে সরকারি চাকরি থেকে শুরু করে কোনো সরকারি প্রতিষ্ঠানে সাফল্য থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাচিভ সে করে নিতে পারে যদি পজিটিভ রবি থাকে দশম। আচ্ছা, একাদশ থেকে আমরা কি দেখি, সাকসেস দেখি। হ্যাঁ, তাহলে একাদশে রবি যদি খুব পজিটিভ থাকে তাহলে সাংগঠনিক তার সাফল্য, আয়ের পথে একটা খুব ভালো দিক ইন্ডিকেট করে, সমস্ত কিছু অনেকটা পজিটিভ হয়। দ্বাদশে রবি হওয়ার ক্ষেত্রে কি হয়, সে উল্টো পাল্টা ভাবে পয়সা কড়ি তার নষ্ট হয়ে যাওয়া, খ্যাতি খ্যাতি এসবের দিক থেকে একটা বিড়ম্বনা এবং সব দিক থেকে একটা নেগেটিভ জিনিস ইন্ডিকেট করে। অন্যান্য গ্রহের অবস্থান দেখতে আমি শুধু 12টা হাউসের একটা নর্মাল একটা রেজাল্ট বললাম। এবার এর মধ্যে শুভ অশুভ ব্যাপার আছে। রবি যদি অ্যান্টি ঘরে থাকে, কখনো স্যাটার্নের ঘরে থাকে, তাহলে একরকম রেজাল্ট দেয়। রবি যদি মিত্র ঘরে মানে বুধের ঘরে থাকে তাহলে একটা ভালো একটা পজিটিভ রেজাল্ট দেয়। হ্যাঁ, তো এইটা একটা দেখতে হবে। রবি যেমন বুধে, সিংহতে, কন্যাতে, তারপরে হচ্ছে মিথুনে, এই সমস্ত জায়গাগুলো এবং নিজের ঘরে সিংহতে, এই সমস্ত ঘরগুলো খুব পজিটিভ রেজাল্ট দেয়। আবার যদি রবি যদি তোমার ধরো মকরে, কুম্ভে, তারপরে হচ্ছে তোমার তুলাতে, এই সমস্ত জায়গাগুলো খুব একটা পজিটিভ রেজাল্ট দেয় না, যেহেতু এই স্থানগুলোতে অ্যান্টি স্থান হয়ে যাচ্ছে।